হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নাবান্না থেকে। এখানে শাপলাটা ফার্স্টে সিদ্ধ করে নিলাম, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর এখানে শুকনো মরিচটা ভালোভাবে ভেজে বাদামি কালার করে তারপর শাপলাটা ছেড়ে দেব। তো আজকে শাপলাটা বেশ ভালো সুন্দর একটা কালার আসছে, সবুজ সবুজ কালার। আসলে শাপলাটা সবুজ কালার রাখা অনেক কষ্টের ব্যাপার। তো আজকে আমার ভাগ্যটা ভালো ছিল। তো আমার কাছে সবুজ কালার থাকলে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকে শাপলাটা কালারটাও খুব সুন্দর আসছে, তারপর খেতেও বেশ ভালো লাগছিল। তো আপনারাও কমেন্টস করে জানাবেন আমার শাপলা ভাজিটা কেমন হয়েছে। তারপর এই তো তারপর ছোটো মাছ, খালের ছোটো মাছ, তারপর বরবটি আলু দিয়ে মাখিয়ে রান্না করলাম। এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তো এটাও দারুণ মজা হয়েছিল। ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর বসায় দিলাম। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন। যদি ভালো লাগে কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তারপরে তো গরুর গোশত রান্না করতে আসলাম। গরুর গোশতটা ভালোভাবে কষিয়ে নিলাম। আজকে গরুর গোশতটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো ভালোভাবে কষিয়ে তারপর কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। কাঁঠালের বিচি আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই পছন্দ। তো সেজন্য আজকে কাঁঠালের বিচিটা দিয়ে রান্না করলাম। তো এটাও বেশ ভালো হয়েছিল। কে কে কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশত রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জানি আমার ভয়েসটা আজকে অনেক খারাপ হইতেছে, অনেকবার ট্রাই করার পরও দিতে পারতেছি না। চারিদিকে চিল্লাচিল্লি, বাচ্চাদের চিল্লাচিল্লি। তো আমার ভিডিও ছাড়া টাইম শেষ হয়ে যাচ্ছে, তবুও আমি ভয়েস দিতে পারতেছি না। খুব ডিপ্রেশনের মধ্যে আছি, অনেক ঝামেলা। আমার আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট। আমি অনেকবার ভিডিও করছি, তারপরও ভয়েস দিতে পারি না। কোনো না কোনো শব্দ যদি আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত। কি করব ভাই, এখন আমার এইভাবে ছাড়তেই হবে। তারপর দেখুন আমার মা কাঁঠাল আম নিয়ে আসলো। আমার বাচ্চাটা তো খুব হ্যাপি, ও তো অনেক খুশি। মানে কাঁঠাল আম, আমের নাম বলতে পারে, বলে আম আম। ওর নানুকে বলে যে বাবা আম, মানে ওর বাবা আম নিয়ে আসে, সেটাই বলে। আর আমার বেবিটাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভয়েসটা যদি খারাপ হয়ে থাকে আপনাদের কাছে দুঃখিত। আর যারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।